সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। এই শীতের সময় আমরা প্ল্যান করেছি আজকে ইকো পার্ক যাব আমার বন্ধুর সঙ্গে। তো সেই জন্য যাবার জন্য একটু চটপট একটা মেকআপ করে নেব, নো মেকআপ লুক। তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো। প্রথমে আগে হেয়ারটাকে ভালো করে টাই আপ করে নিতে হবে, মুখের মধ্যে যেন কোনো হেয়ার না থাকে, ভালো করে টাই আপ করে নিতে হবে। একটা হেয়ার ব্যান্ড দিয়ে আমি হেয়ারগুলোকে সিকিউর করে নেব। তো প্রাইমার হিসেবে আমি ল্যাকমি লিউমি লেট ক্রিম এটা অ্যাপ্লাই করব সমস্ত মুখে ডট ডট করে নিয়ে। সমস্ত মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেব। ফাউন্ডেশন হিসেবে আমি ল্যাকমি পারফেক্ট লিকুইড ফাউন্ডেশন ইউজ করছি। এই ফাউন্ডেশনটার শেড হলো শেডটা মোস্ট প্রবাবলি এখানে ন্যাচারাল কোরাল। হ্যাঁ, এই শেডের ফাউন্ডেশনটা ইউজ করবো। ফাউন্ডেশন আমি ফিঙ্গার টিপস দিয়ে ইউজ করি। আমি স্পঞ্জ এগুলো ইউজ করি না, স্পঞ্জ বা অন্য কিছু ব্রাশ এগুলো ইউজ করি না, এতে ফাউন্ডেশনটা অনেক নষ্ট হয়। তো সেই জন্য এগুলো চারদিকে ভালো করে হেয়ার লাইনের দিকে স্প্রেড করে দিতে হবে, যাতে স্কিন কমপ্লেক্সনটা ইভেন স্কিন টোন বোঝায়। তো এরপরে আমি লুজ পাউডার ইউজ করব, সেটা আমি ল্যাকমিরই নিয়েছি লুজ পাউডার। তো এবার ফাউন্ডেশন যে লুজ পাউডার ইউজ করার পর একটা ব্রাশ নেব, যেটা পাউডার ব্রাশ, এটাকে দিয়ে স্কিনের মধ্যে এটাকে ভালো করে ব্লেন্ড করে দিতে হবে, যাতে এক্সট্রা পাউডারগুলো চলে যায় আর যেটুকুনি দরকার সেটুকুনি স্কিনে থেকে যায়।
এরপর যেটা করব সেটা হচ্ছে আইব্রোটা ডিফাইন করে নেব। এটা ব্রাশ পোর্শন, ব্রাশ দিয়ে একটু আঁচড়ে নেব। এবার আবারও ব্রাশ দিয়ে আঁচড়ে ঠিক করে নেব, এটা শেপিং ঠিক হয়েছে কিনা দেখে নেব। এরপর আমি একটা আইশ্যাডো প্যালেট নেব। আর আইশ্যাডো ব্রাশ, এর থেকে আমি এই শেডটা চুজ করব। আইশ্যাডো লাগানো কমপ্লিট। আমি বিশেষ কিছু করিনি, সিঙ্গেল আইশ্যাডো কালার দিয়েই আমি আইটাকে একটু ব্রড করে নিয়েছি, আইলিডটাকে জাস্ট ডিফাইন করার জন্যই আমি আইশ্যাডোটা ইউজ করি। আইশ্যাডো আমি নর্মালি 2-3টে কালার দিয়ে ট্রাই করি না। যখন কোনো পার্টি বা কোনো ফেস্টিভ্যাল থাকে তখনই একমাত্র ট্রাই করি, আদারওয়াইজ করি না। এরপর আমি কাজল ইউজ করব। এটা মেবেলিনের কলোসাল কাজল, ওয়াটারপ্রুফ। তো এটা আমি আয়না দেখে সেট করে নেব।
নিচের ওয়াটার লাইনটা খুব বাইরে থেকে একটুখানি কাজলটা লাগিয়ে নেব। এরপর একটা আইলাইনার পেন্সিল ইউজ করব একটু উইংস বানানোর জন্য। নিচের ওয়াটার লাইনটা আর একটা পেন্সিল দিয়ে একটু স্মাচ করে দেবো যাতে আইসটা একটু ব্রড লাগে। যেহেতু আমি গ্লাস পরি চোখটা ছোট ছোট লাগে। আই মেকআপ ইজ ডান। এবার আমি হচ্ছে একটা ল্যাকমি অ্যাবসলিউটের ব্লাশ লাগাবো। ব্লাশটা আমি অলমোস্ট ডেলি ইউজ করি। আমি একটা পাফ দিয়ে লাগাবো। এটা দিয়ে আমার সুবিধে হয় খুব, ব্রাশে অতটা সুবিধে হয় না। হয় না যে তা নয়, যারা ব্রাশে করতে অভ্যস্ত তারা ব্রাশেই করে। তো এইবার আমি ব্রাশ ইউজ করছি এটাকে ব্লেন্ড করার জন্য ঠিকঠাক। তো মেকআপ তো অলমোস্ট হয়েছে, শুধু লিপস্টিকটা পরবো, কিন্তু এটা ড্রেস চেঞ্জ করার পরে করব। তো এবার আমি লিপস্টিকটা পরে নেব। আমার ড্রেস আপ করা রেডি হয়ে গেছে। একটা টার্টেল নেক হাই নেকের একটা ব্ল্যাক কালারের টপ পরেছি, সঙ্গে ব্লু জিন্স আর একটা হুডি জ্যাকেট নেব। তো লিপস্টিকের আগে আমার ম্যাক্সিমাম লিপস্টিকগুলো সমস্ত ম্যাট ফিনিশের, যেটা উইন্টারের জন্য পারফেক্ট নয়। তো সেই জন্য একটু ক্রিমি ম্যাট যেটা লিপস্টিক একটা আছে, এটা কি ব্র্যান্ডের নামও নেই। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো নুড শেড, ন্যাচারাল শেডের একটা ক্রিমি ম্যাট লিপস্টিক ইউজ করতে পারো। এটা জাস্ট ময়েশ্চারাইজারের জন্য এই ক্রিমি ম্যাটটা ইউজ করছি। এরপরে আমি বিউটি পিপো এই ব্র্যান্ডের একটা লিপস্টিক লাগাবো। এর শেড নাম্বার হচ্ছে 406। এটা একটু ডার্ক পিঙ্ক টাইপের।
এবার একটা লিপ পেন্সিল নেব, লিপ পেন্সিল নিয়ে লিপসের না আউটার লাইনগুলো আমি ব্লেন্ড করে দেবো। এবার একটা যে কোনো হ্যাঙ্কি বা টিস্যু নিয়ে এক্সট্রা লিপস্টিক তুলে নেবো, নাহলে এগুলো দাঁতে লেগে যায়। লিপসটা ঠিকঠাক ডিফাইন হয়েছে। অনেকে আছে লিপ পেন্সিল আগে ইউজ করে, লিপস্টিক পরে ইউজ করে। আমি লিপ পেন্সিল পরে ইউজ করি, লিপস্টিক আগে ইউজ করি। আমার প্রসেসটা একটু উল্টো। তো এবার আমি হেয়ারটা স্টাইল করে নেব। সেরকম কিছু স্টাইল থাকবে না, নর্মালি থাকবে খোলা। তো আমি হেয়ারটাকে সাইড পার্টিং করে নিলাম। রাস্তায় যাব যখন চুলটা টাই আপই করা থাকবে, কিন্তু ওখানে গিয়ে আমি হেয়ারটাকে ওপেন করে দেব। এটা আপাতত টাই আপ করা থাক, যখন আমি বেরোবো তখন আমি এটাকে ঠিক করে নেব। অ্যাকচুয়ালি আমি যে অ্যাপার্টমেন্টটাতে থাকি এখনও সেই অ্যাপার্টমেন্টটা ঠিকঠাক করে গোছানো হয়ে ওঠেনি। তো সেই কারণে ভিডিওগুলো একটু ক্লামজি লাগবে, কোনো জায়গায় গোছানো নেই, কিছু নেই। তো গুছিয়ে ওঠার পর আশা করি ভিডিওর জন্য একটা ঠিকঠাক প্লেস পাবো। তো এই হলো আমার ফাইনাল লুক। তো দেখে তোমরা বলো কেমন লাগলো। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও। তো যতক্ষণের জন্য টাটা।